नमो तच्चा भगवतो अरहतु सम्मा सम्बुद्धच्चा जगत पूज्य महाकारुणिक तथागत सम्यक सम्बुद्ध श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे शुरू करते चलेছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল পেজ নাম্বার কত? বান্তে 69 পৃষ্ঠা। এই কারণ অবিদ্যমান থেকে শুরু হবে আর কি। অবিদ্যমান অনামিকা সিংহ পড়ো, কালকে যেখানে পড়ছিলে সেখানের পর থেকে পড়ো। উনসত্তর পৃষ্ঠা। এই কারণ ও বিদ্যমানবাদ। 131 ভিক্ষুগণ যে সকল শ্রমণ ব্রাহ্মণ শাশ্বতবাদী, তাহারা যে দৃষ্টি আস্বাদ, দৃষ্টি সুখ, দৃষ্টি অনুভূতি দ্বারা আনন্দিত হইয়া চারিটি কারণে আত্মা ও লোককে শাশ্বত বলিয়া প্রজ্ঞপ্তি করেন, তাহারা সেই দৃষ্টি অনুভূতি যে স্পর্শ ব্যতীত প্রাপ্ত হইবেন, তাহার হেতু কারণ বিদ্যমান নাই। ভান্তু সবগুলো পড়বো? আচ্ছা। 132 তত্র ভিক্ষুগণ যাহারা এক দেশ শাশ্বত, এক দেশ অশাশ্বত বাদী, তাহারা যে দৃষ্টি অনুভূতি দ্বারা আনন্দিত হইয়া চারিটি কারণে আত্মা ও লোককে আংশিক রূপে শাশ্বত, আংশিক রূপে অশাশ্বত বলিয়া ঘোষণা করেন, তাহারা যে দৃষ্টি অনুভূতি দ্বারা আনন্দিত হইয়া চারটি কারণে আত্মা ও লোককে আংশিক রূপে অশাশ্বত ঘোষণা করেন, তাহারা সেই দৃষ্টি অনুভূতি যে স্পর্শ ব্যতীত প্রাপ্ত হইবেন, ইহার হেতু কারণ বিদ্যমান নাই। 133 তত্র ভিক্ষুগণ যাহারা অন্তানন্তবাদী, তাহারা যে দৃষ্টি অনুভূতি দ্বারা। এবার 34 আচ্ছা। তত্র ভিক্ষুগণ যাহারা অমরা বিক্ষেপী, তাহারা যে দৃষ্টি অনুভূতি দ্বারা আনন্দিত হইয়া চারিটি কারণে অমরা বিক্ষেপবৎ বাক্য বিক্ষেপ করেন, তাহারা সে দৃষ্টি অনুভূতি যে স্পর্শ ব্যতীত প্রাপ্ত হইবেন। 135 তত্র ভিক্ষুগণ যাহারা অধীত্য সমুৎপন্নবাদী, তাহারা যে দৃষ্টি আনন্দিত হইয়া বিবিধ কারণে আত্মা ও লোক অকারণ সম্ভূত বলিয়া ঘোষণা করেন, তাহারা সে দৃষ্টি অনুভূতি যে স্পর্শ ব্যতীত প্রাপ্ত হইবেন। 136 তত্র ভিক্ষুগণ যাহারা পূর্বান্ত কাল্পিক পূর্বান্তানু দৃষ্টি সম্পন্ন, তাহারা সে দৃষ্টি অনুভূতি দ্বারা আনন্দিত হইয়া অষ্টাদশ কারণে পূর্বান্ত সম্বন্ধে বহুবিধ দৃষ্টিদীপক বাক্য অভিব্যক্ত করেন, তাহারা সে দৃষ্টি অনুভূতি যে স্পর্শ ব্যতীত প্রাপ্ত হইবেন। 137 তত্র ভিক্ষুগণ যাহারা ঊর্ধ্বাঘাতনিক সংজ্ঞাশীলবাদী, তাহারা সে দৃষ্টি অনুভূতি দ্বারা আনন্দিত হইয়া ঘোরস বিধ কারণে মরণান্তে আত্মা নির্বিকার
সংজ্ঞাশীল বলিয়া ঘোষণা করেন। তাহারা সে দৃষ্টি অনুভূতি যে স্পর্শ ব্যতীত প্রাপ্ত হইবেন। 138 তত্র ভিক্ষুগণ যাহারা ঊর্ধ্বাঘাতনিক অসঙ্গবাদী তাহারা সে দৃষ্টি অনুভূতি দ্বারা আনন্দিত হইয়া অষ্টবিধ কারণে মরণান্তে আত্মা নির্বিকার অসঙ্গ বলিয়া ঘোষণা করেন। তাহারা সে দৃষ্টি অনুভূতি যে 139 তত্র ভিক্ষুগণ যাহারা ঊর্ধ্বাঘাতনিক নৈব সঙ্গী না সঙ্গীবাদী এই বাদি তাহারা পর্যন্ত শেষ যে করো, দৃষ্টি বাদি পর্যন্ত, এর পরেরটা 40। আচ্ছা 140 তত্র ভিক্ষুগণ যাহারা উচ্ছেদবাদী এরপরে 41। তত্র ভিক্ষুগণ যাহারা দৃষ্ট ধর্মে পরম নির্বাণবাদী। তারপরে 142 তত্র ভিক্ষুগণ যাহারা অপরান্ত কাল্পিক তারপরে তাহারা যে আচ্ছা তত্র ভিক্ষুগণ যে সকল শ্রমণ ব্রাহ্মণ পূর্বান্ত কল্পিক ও অপরান্ত কল্পিক এবং পূর্বান্তা পরান্ত কল্পিক পূর্বান্তা পরান্তানু দৃষ্টি সম্পন্ন তাহারা সে দৃষ্টি আস্বাদ দৃষ্টি সুখ দৃষ্টি অনুভূতি দ্বারা আনন্দিত হইয়া ৬২বিধ কারণ প্রয়োগে পূর্বান্তা পরান্ত সম্বন্ধে বহুবিধ দৃষ্টিদীপক বাক্য অভিব্যক্ত করেন। তাহারা সেই দৃষ্টি আস্বাদ দৃষ্টি সুখ দৃষ্টি অনুভূতি যে স্পর্শ ব্যতীত প্রাপ্ত হইবেন তেমন কারণ হেতু বিদ্যমান নাই। দীপেন বাবু আছেন নাকি? হ্যাঁ, বাবু যেটা বুঝছেন এটা বলেন। বুঝেন না কিছু এটা পুরোটা? নয়ন বাবু তো বুঝছেন? নয়ন বাবু বলেন। বন্দনা এখানে কারণ মানে বিভিন্ন কারণ, যেমন ধরেন তত্র ভিক্ষুগণ যে সকল শ্রমণ ব্রাহ্মণ শাশ্বতবাদী তারা 4টি কারণে আত্মা ও লোককে শাশ্বত বলিয়া প্রজ্ঞপ্তি করেন। আবার যারা আপনার এখানে যারা এক দেশ শাশ্বত এক দেশ অশাশ্বতবাদী তাহারা 4টি কারণে, তারাও 4টি কারণে। আবার দেখা যাচ্ছে কিছু শ্রমণ ব্রাহ্মণ তারা অন্তানন্তবাদী, তারা হচ্ছে আপনার তাদেরও 4টি কারণ। এরপরে আছে আপনার অমরা বিক্ষেপী, এদেরও হচ্ছে 4টি কারণে তারা অমরা বিক্ষেপ বাক্য বিক্ষেপ করেন। আবার কিছু দেখা যাচ্ছে এখানে যাহারা অদীপ্ত সমুৎপন্নবাদী তাহারা বিবিধ কারণে আত্মা ও লোককে অকারণ সম্ভূত বলিয়া ঘোষণা করেন। তারপর যাহারা পূর্বান্ত কল্পিক পূর্বান্তানু দৃষ্টি সম্পন্ন তাহারা হচ্ছে আপনার অষ্টাদশ মানে 18টি কারণে তারা পূর্বান্ত সম্বন্ধে বহুবিধ দৃষ্টিদীপক বাক্য অভিব্যক্ত করেন। তারপর হচ্ছে আপনার যাহারা ঊর্ধ্বঘাতনিক সংজ্ঞাশীলবাদী তাহারা হচ্ছে 16টি কারণে তারা মরণান্তে আত্মা নির্বিকার সংজ্ঞাশীল বলিয়া ঘোষণা করেন। এরপর হচ্ছে যাহারা ঊর্ধ্বঘাতনিক অসঙ্গবাদী তারা 8বিধ কারণে মরণান্তে আত্মা নির্বিকার অসঙ্গ বলিয়া ঘোষণা করেন। তারপর যাহারা হচ্ছে ঊর্ধ্বঘাতনিক নৈবসঙ্গী নাসঙ্গীবাদী তাহারা হচ্ছে আপনার 8বিধ কারণে 8টি কারণে তাহারা মরণান্তে আত্মা নৈবসঙ্গী নাসঙ্গী বলিয়া ঘোষণা করেন। আর কিছু শ্রমণ ব্রাহ্মণ তারা হচ্ছে আপনার উচ্ছেদবাদী, তারা হচ্ছে 7বিধ কারণে 7টি কারণে তারা এই বিদ্যমান সত্যের উচ্ছেদ বিনাশ বিভব বলিয়া ঘোষণা করেন। যাহারা দৃষ্টধর্মে পরম নির্বাণবাদী তাহারা 5বিধ কারণে 5টি কারণ প্রয়োগে বিদ্যমান সত্যের প্রত্যক্ষ জীবনে পরম নির্বাণ প্রাপ্তি ঘোষণা করেন। এবং এরপরে যাহারা অপরান্ত কল্পিক তারা হচ্ছে চতুষ্চত্বারিংশু
14টি হবে আর কি বলতে, 14টি কারণে অপরান্ত সম্বন্ধে বহুবিধ দৃষ্টিদীপক বাক্য অভিব্যক্ত করেন। এরপরে হচ্ছে যে সকল শ্রমণ ব্রাহ্মণ পূর্বান্ত কল্পিক ও অপরান্ত কল্পিক এবং পূর্বান্ত পরান্ত কল্পিক, পূর্বান্ত ও পরান্তন দৃষ্টি সম্পন্ন, তাহারা 62টি কারণ প্রয়োগে পূর্বান্ত পরান্ত সম্বন্ধে বহুবিধ দৃষ্টিদীপক বাক্য প্রজ্ঞপ্তি করেন বা বলেন। ঠিক আছে, এই পর্যন্ত বলতে। হ্যাঁ অমিতাভ বড়ুয়া কিছু বুঝছেন? সাউন্ড বন্ধ। হ্যাঁ বলতে এই 62টি কারণে মানে সবকিছু দৃষ্টিদীপক বহুবিধ দৃষ্টিদীপক বাক্য অভিব্যক্ত করেন। তাহারা সেই মানে সেগুলো যেগুলো যেগুলো 62 প্রকার অনুভূতি হয়েছে, এগুলো বলতে স্পর্শ ব্যতীত মানে কোনো কিছু, এটার কোনো কারণ নাই, স্পর্শ ছাড়া কোনো কিছু বিদ্যমান নাই, এটা বলছে। সাধু সাধু, এই অনেক সুন্দর করে 62টা। বলেছেন। যাই হোক, লাভলি বড়ুয়া। লাভলি বড়ুয়া বলেন। হ্যাঁ মঙ্গল বলেন। এখানে ওই 62 প্রকার কারণ যেগুলো সবগুলো তুলে ধরা হয়েছে এখানে, এক একটা কি কি কারণে ভিক্ষুগণ সবকিছু ইয়া করলো, ওইটাই সবকিছু তুলে ধরছে এখানে। ঠিক আছে, উপাসিকা বলেন। ইনি বাবা আমাকে বলছেন মানতে? আপনি পারবেন বলেন। আমি তাদের সাথে একমত মানতে। ঠিক আছে, এনি বড়ুয়া বলেন। মানতে এখানে আমরা গতকালকে যেটা পড়েছিলাম স্পর্শ প্রত্যয়বাদ, স্পর্শ থেকে ওনাদের যে স্পর্শ থেকে বেদনাটার উৎপন্ন, বেদনা থেকে তৃষ্ণা, তৃষ্ণা থেকে উপাদান, উপাদান থেকে ভব, ভব থেকে যখন জন্ম মানে ভব হলে তো জন্ম হয়। তো ওনাদের ধারণা স্পর্শ পর্যন্ত মানে স্পর্শ থেকে হচ্ছে যে সবকিছুর উৎপত্তি, আত্মা অনাত্মা যাই হোক না কেন, আত্মবাদ সবকিছুই। তো এখানে এটার সাথে এটা এবং এটা হচ্ছে সেম কথা, এর কারণ অবিদ্যমানবাদ। ওনারাও এটাকে স্বীকার করতেছেন যে স্পর্শই হচ্ছে যে ওনাদের মূল ওনাদের জন্মই হচ্ছে যে স্পর্শের কারণে, স্পর্শের কারণে ওনাদের এই যে আত্মার উৎপত্তি, স্পর্শ ছাড়া আর কোনো কারণেই নাই, সবকিছুর মূলে হচ্ছে যে স্পর্শ। এখানে এই কথাটা হচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর করে বুঝছেন অমিতাভ বড়ুয়া, খুব সুন্দর করে বুঝছেন। আর আলোচনা করার দরকার আছে? নয়ন বাবু আর আলোচনা করার দরকার আছে? বলতে এখানে একটু করে আলোচনা করলে এমনি ভালো হইতো, তবে এগুলো করতে গেলে তো অনেক ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আমি যেমন ধরেন জামালা ছাড়া একটু করে করি, জামালা ছাড়া বলে দিয়ে আপনি ভালো করে শুনেন। আমি প্রশ্নটা করে দিবেন তো আপনাকে? হ্যাঁ, প্রশ্নটা করেন। এখানে 31 থেকে আপনার 43 পর্যন্ত পড়ছে। এখানে মানে কিছু কিছু ভিক্ষু শ্রমণ কিছু কিছু শ্রমণ ব্রাহ্মণ যে যে প্রজ্ঞপ্তি গুলো করছেন, কে কোনটা বিষয় নিয়ে প্রজ্ঞপ্তি করছেন এবং কি কি কারণে, কয়টি কারণে। কারণ এখানে কেউ 4টা কারণে, কেউ 5টা কারণে, কেউ দ্বিবিধ কারণে, কেউ আপনার 16টি কারণে, কেউ 14টি কারণে। মানে এই কারণগুলো যদি আমরা না জানি, তাহলে ওরা কেন এই কিভাবে এই 14টি কারণের উপর ভিত্তি করে কিন্তু ওরা একটা মতবাদ দিচ্ছেন বানতে। কারণগুলো তো আমরা জানছিলাম, তো কারণগুলো আমরা ওই ইয়াতে পড়ছিলাম না প্রথম শাশ্বতবাদ পড়তে সময়, শাশ্বতবাদের মধ্যে 4টা কারণ আমরা পেয়েছিলাম। হ্যাঁ, ওই 4টা কারণ এর কারণেই ওই শাশ্বত মতবাদ তিনি প্রকাশ করেন। এভাবে প্রত্যেক কারণগুলোর সঙ্গে আমরা পরিচয় হয়ে হয়ে এসেছি। এখন এই পর্যায়ে কালকে যেটা আমরা পড়ছি সেটাকে এরা বলতেছে যে না, সবগুলো হচ্ছে যে বেদনা থেকে সম্ভূত, বেদনা বেদনা থেকে তৃষ্ণা, বেদনা পাচ্ছে তানহা, বেদনার পরের থেকে এই সমস্ত কিছুর উৎপত্তি, বেদনায় মানে সবকিছুর মূল।
এতক্ষণের যে চিন্তা চেতনা, এতক্ষণের যে গতিধারা, এগুলো সবগুলো থেকে এরা একটু ঊর্ধ্বে, এরা একটু সবার ঊর্ধ্বে, এরা আরেকটু এক ধাপ এগিয়ে গেছে। যেমনটা কেউ যখন এক জন্ম সম্পর্কে জানে, সে বলতেছে যে এটাই এটা, এই এক জন্ম, এরপরে আরো আগের এক জন্ম আছে। তো যারা দুই জন্ম সম্পর্কে জেনে যায় তারা বলছে না তুমি এক জন্ম জানছো, এটা ভুল, এক জন্ম না দুই জন্ম আছে। হ্যাঁ, তো এইভাবে ক্রমান্বয়ে আস্তে 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 এখন এ পর্যন্ত এসছে যে তিনি খুঁজে পেয়েছেন, কালকেরটা আলোচনা, তিনি খুঁজে পেয়েছেন সবকিছু বেদনার কারণে শুরু। আমরা যখন সুখ বেদনা পাই, সুখ বেদনাতে লালায়িত হয়ে আমরা যাবতীয় সব কাণ্ড কারখানার মধ্যে পড়ে যাই। বেদনা পাচ্ছে তানহা, তানহা পাচ্ছে উপাদান, উপাদান পাচ্ছে ভাব, ভাব পাচ্ছে জাতি, জাতি পাচ্ছে যারা মারানা শোক পারি দেওয়া থেকে যাবতীয় দুঃখ রাশি সবকিছু এই বেদনাকে কেন্দ্র করেই শুরু হচ্ছে। নয়ন বাবু বুঝছেন? কালকেরটা আলোচনা ছিল, আজকে বলতেছে যে না এটা বেদনাকে কেন্দ্র করে না, আজকে বলতেছে এগুলো সবগুলো স্পর্শকে কেন্দ্র করেই শুরু হচ্ছে। বেদনা উৎপত্তি হতে হলে এমন কোনো কারণ নাই বেদনা উৎপত্তি হবে যেটা স্পর্শ ছাড়া। স্পর্শের কারণেই বেদনা তৈরি হয়েছে, আর এই বেদনাকে কেন্দ্র করে নিচের সবগুলো বাকিগুলো বেদনা পাচ্ছে তানহা, তানহা পাচ্ছে উপাদান, উপাদান পাচ্ছে ভাব, ভাব পাচ্ছে জাতি, জাতি পাচ্ছে যারা মারানা চৌক পারে দেওয়া দুঃখ। এগুলো আজকেরটা এদের সবার মধ্যে উন্নত, কিন্তু উন্নত হইলেও পুরো বিষয়টা না জানার কারণে, সর্বান্তকরণে না জানার কারণে, যথাযথ জ্ঞান না থাকার কারণে, যথাযথ জ্ঞান দর্শিত না হওয়ার কারণে তিনি এই অজ্ঞানতার মধ্যে পড়ে রয়েছেন, অন্ধকারে পড়ে রয়েছেন, তিনি মিথ্যা দৃষ্টিতে নিমজ্জিত। এখন বুঝছেন? এটা হচ্ছে যে স্পর্শবাদ প্রত্যয়, স্পর্শবাদ। আচ্ছা, এখন যদি আমরা প্রশ্ন করি আমাদেরকে, মানে তাদের সাথে আমাদের কোথায় মিল হচ্ছে? তারা তো আমাদের ওখানে গেছেন, আমাদের যে সাইকেলটা, ওই সাইকেলের অর্ধেক অংশের মধ্যে তারা গেছেন, কিন্তু তারা এখনো কেন শুরুটা বুঝতে পারেন নাই? শুরুটা বুঝতে পারে না দেখে পুরোটা যেতে পারে না, শুরুটা পুরোটা যেতে পারে না বলে তারা মিথ্যা দৃষ্টিতে আছে। তারা মিথ্যা দৃষ্টিতে, বুঝে গেছেন, যথাযথ, ঠিক আছে, সাধু। তো অর্থাৎ স্পর্শ হওয়ার জন্য সর আয়তন দরকার, সরায়তনের কারণে স্পর্শ তৈরি হয়। ওই সরায়তন পর্যন্ত তারা জানতে পারে নাই, সরায়তন পর্যন্ত জানলেও তাদের মিথ্যা দৃষ্টি ছিল। সরায়তনের পরে কি? হ্যাঁ, সরায়তন কিসের কারণে সৃষ্টি? নামরূপের কারণে সৃষ্টি। নামরূপ কিসের কারণে সৃষ্টি? বিজ্ঞানের কারণে। বিজ্ঞান কিসের কারণে সৃষ্টি? সংস্কারের কারণে সৃষ্টি। সংস্কার কিসের কারণে সৃষ্টি? অবিদ্যার কারণে। পুরোটা বিষয় আসতে হবে, মানে অর্ধেক জানলে সমাধান করা যাবে না, হবে না। পুরোটা জানলে তখন তিনি সমাধান যোগ্য হবেন, না হলে সমাধান করতে পারবেন না। উনি এখানে যতই স্পর্শ নিয়ে টানাটানি করুক না কেন, কাজ হবে না। ওনাকে ওই অবিদ্যা থেকেই টানাটানি করে আসতে হবে, অবিদ্যা থেকেই এগুলো একটা একটা মূল উৎপাটন করে আসতে হবে, তখনই এটা সমাধান হবে, না হলে সমাধান হবে না। এই জন্যই এরা মিথ্যা দৃষ্টিতে বসে আছেন। স্পর্শবাদীরাও মিথ্যা দৃষ্টি, এবং বেদনা থেকে তৃষ্ণাবাদীর যে ব্যাপারটা রয়েছে, কি এটা নাম ছিল, নয়নবাবু কি নাম ছিল যে কালকের এটার? পরিত্রাসিত মানে সদা পিপাসিত, তৃষ্ণার্ত। হ্যাঁ, সদা তৃষ্ণার্ত, পরিত্রাসিত মানে সদা তৃষ্ণার্ত। তাহলে আজকে তো আমাদের মিথ্যা দৃষ্টিগুলো সব পড়া শেষ, ৬২ প্রকার মিথ্যা দৃষ্টি সবগুলো পড়া শেষ না? সবাই মিথ্যা দৃষ্টি সম্পর্কে অবগত হয়েছেন না? জগতে যত মিথ্যা দৃষ্টি আছে সব এই ৬২ রকমেরই অন্তর্গত। জগতে যত মিথ্যা দৃষ্টি আছে ৬২ প্রকার মিথ্যা দৃষ্টিরই অন্তর্গত। সম্যক দৃষ্টি জানতে ইচ্ছে করে না এবার? সম্যক দৃষ্টি কাকে বলে? সম্যক দৃষ্টি দীপেন বাবু বলেন আগে, তারপরে লাভলি বড়ুয়া বলার জন্য প্রস্তুত থাকেন। সম্যক দৃষ্টি কাকে বলে? এটার লাইন ধরে, এই সূত্রের লাইন ধরে সম্যক দৃষ্টি বলবেন। দীপেন বাবু বলেন, অমিতা বড়ুয়া বলার জন্য প্রস্তুত থাকেন। হ্যাঁ, অমিতা বড়ুয়া বলেন।
মানে সম্যক দৃষ্টি লাভ করতে হলে আমাকে আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্বন্ধে চারি আর্য সম্বন্ধে জানতে হবে। অনুশীলন করে আমি মানে কুশল অকুশল সবগুলো বুঝতে পেরে তখন আমি আচ্ছা ঠিক আছে, তারপরে সমাধি প্রজ্ঞা হয়েছে। লাভলি বড়ুয়া, অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই সূত্রের সম্যক আলোকে দৃষ্টি দ্বারা এই যে সূত্র পড়তেছি এখানে দেখাই দিতে বলতেছি, এখানে সম্যক দৃষ্টি কি? হ্যাঁ নয়ন বাবু। এটা সম্যক দৃষ্টি হচ্ছে বলতে ওনারা হচ্ছেন স্পর্শের পর থেকে আসতেছে, স্পর্শের পরে ওনার বেদনার পরে বাকিগুলো সৃষ্টি, এরকম একটা মতবাদ ওনারা দিয়েছেন। কিন্তু এখানে সম্যক দৃষ্টিটা যদি হয় তাহলে এটাকে অবিদ্যা থেকে আসতে হবে। অবিদ্যার কারণে আমাদের সংস্কারের কারণে আমাদের বিজ্ঞানের কারণে আমাদের নামরূপের কারণে আমাদের আপনার সরায়তনের কারণে আমাদের এই যে স্পর্শ বেদনা এভাবে আসবে আর কি বলতে, মানে এই সাইকেলটার ওখানে আসতে হবে। উপাসক জ্ঞানশ্রী সিংহ আসছিল তো? হ্যাঁ মঙ্গল, হ্যাঁ বলেন। কোনটাকে সম্যক দৃষ্টি বলবো নাকি? এখানে হ্যাঁ এখানে সম্যক দৃষ্টি, এই সূত্রের আলোকে সম্যক দৃষ্টিটা বলেন। সম্যক দৃষ্টি মানতে ওই অবিদ্যা মানে ওইখান থেকেই শুরু হয়েছে। সম্যক দৃষ্টি বলতে ওইখানে অবিদ্যা, ওরা এখানে অবিদ্যা সম্পর্কে জানা মানে আলোচনা হয় নাই। আর তাছাড়া এখানে অবিদ্যার প্রত্যেক সংস্কার যেটা সেটা সম্পর্কে এখানে বলা হয় নাই। তো সম্যক দৃষ্টি ওইখান থেকে যেটা নয়নদারের যেটা বললেন আর কি, যে ওই অবিদ্যার থেকে যেটা মানে সাইকেল যেটা শুরু হয়েছে ওইটা আর কি, মানে ওরা এখানে নেই, মানে হঠাৎ স্পর্শ থেকে এসে গেছে, হঠাৎ বেদনা থেকে এসে গেছে, মানে মিডিল থেকে ওরা মানে ব্যক্ত করেছে। তো যেটা সম্যক দৃষ্টি যেটা সেটা হচ্ছে অবিদ্যার থেকেই সবকিছু শুরু হয়েছে। তো এই অবিদ্যা সম্পর্কে মানে যদি যথাযথ জ্ঞান থাকলে তাহলে সম্যক দৃষ্টি মানে উৎপন্ন হবে। বিজয় বাবু, আপনার যেগুলো আপনি বলতে পারেন বা বুঝতেছেন, হ্যাঁ, বা উত্তর দিতে পারবেন বলে মনে করেন তখন আমাদেরকে জানাবেন আর কি, আপনিও বলতে পারবেন তখন। বলেন এটা সম্পর্কে কিছু বলেন বুঝে থাকলে। পরে আমি আরো ভালো করে বুঝে বলবো আর কি। ঠিক আছে, লাভলি বড়ুয়া। হ্যাঁ বলেন। কি বলবো বলতে সম্যক দৃষ্টি, এই সূত্রের মধ্যে সম্যক দৃষ্টি কিরকম? সবাই এখন অবিদ্যা থেকে এই সম্যক দৃষ্টির শুরু, অবিদ্যা থেকে ঠিক আছে। আমি ওদের উদ্দেশ্যে একটু করে বলি। হ্যাঁ বলেন। আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়ছি গত কয়েকদিন যাবত, সেগুলো সবগুলো ছিল মিথ্যা দৃষ্টি। মানে তারা ধ্যান সাধনা করে যেটুকু অর্জন করতে পারছে ওইটুকু দিয়ে তারা একটা ব্যাখ্যা দিয়ে দিছে, কিন্তু ওই ব্যাখ্যাটা ছিল আমাদের অপরিপূর্ণ বা অর্ধেক। আর এটা কোনো সম্যক দৃষ্টিগতভাবে এটা ব্যাখ্যা হবে না। কারণ হচ্ছে তারা দেখেন সর্বোচ্চ কোথায় গেছে, তারা সর্বোচ্চ স্পর্শ পর্যন্ত তারা দেখতে পারছে, এর উপর আর যেতে পারে নাই। তো এর উপরে যেতে না পারলে সেটা আমাদের হবে না। আমাদের কতটুকু পর্যন্ত জানতে হবে, এই সাইকেলটা হচ্ছে শুরু হচ্ছে অবিদ্যা থেকে। অন্তত আমরা অবিদ্যা থেকে শুরু করলেও অবিদ্যা পর্যন্ত তারা যেহেতু যেতে পারে নাই, তাদের এটা সমস্ত কিছু মিথ্যা দৃষ্টি ছিল। কারণ আমাদের যদি সম্যক দৃষ্টি বলা হয় সেক্ষেত্রে বলতে হবে যে আমরা অবিদ্যার কারণে যে সমস্ত কিছুর সৃষ্টি, এটা যখন সে জানতে পারবে, সম্যক রূপে যখন জানতে পারবে, তাহলে এটা হচ্ছে আমাদের সম্যক দৃষ্টি। ঠিক আছে, তারপরে এনে বড়ুয়া আর কিছু আলোচনা করার আছে এখানে? না ঠিক আছে, তখন তো সম্যক দৃষ্টি হচ্ছে যে সম্পর্কে জানা আর কি, সত্য সম্পর্কে জ্ঞান। তো অবিদ্যার জায়গায় যখন সম্যক দৃষ্টিটা উৎপন্ন হবে তখন আমাদের মধ্যে বিদ্যাটা উৎপন্ন হয়ে যাবে। দুঃখকে যখন আমরা চিনতে পারবো তখন বিদ্যাটা উৎপন্ন হয়ে যাবে, এমন বিদ্যার পরে সবগুলা হচ্ছে যে সম্যক দৃষ্টি। ঠিক আছে, তাহলে এর পরেরটা অনামিকা সিংহ।
বিজয় বড়ুয়া এটা এমনি বানতে না পড়ে গেল বুঝলে জানাবেন, বুঝছেন? না বুঝলে জানাবেন। হ্যাঁ, কি মানতে এটা তো পরে গেলে এমনি ভালো হবে, যেটা বিবর্ত কথা দিয়ে এগুলো সবগুলো হচ্ছে যে ওই স্পর্শ হ্যাঁ, ঠিক আছে, স্পর্শে পড়েন। হ্যাঁ স্পর্শ থেকে আমি পড়তাম বানতে। হ্যাঁ, বিবর্ত কথা দি হে ভিক্ষুগণ, যখন কোনো ভিক্ষু স্বর স্পর্শ আয়তনের সমুদয় অস্তগমন আসাদ আদি নব এবং নিঃসরণ যথাসত্য প্রকৃষ্ট রূপে জানেন। এনে দৃষ্টিগতি অধিষ্ঠান বর্তকতায় ব্যস্ত 144। এর উপর 144 হে ভিক্ষুগণ, তত্র যে সকল শ্রামণ ব্রাহ্মণ শাশ্বতবাদী তাহারা যে দৃষ্টি আস্বাদ, দৃষ্টি সুখ, দৃষ্টি অনুভূতি দ্বারা আনন্দিত হইয়া চারিটি কারণে আত্মা ও লোককে শাশ্বত বলিয়া প্রজ্ঞপ্তি করেন, যাহারা এক দেশ শাশ্বত এক দেশ অশাশ্বতবাদী, যাহারা অন্তানন্তবাদী, যাহারা অমরা বিক্ষেপী, যাহারা অধীন্য সম্পন্নবাদী, যাহারা পূর্বান্ত কল্পনাকারী, যাহারা ঊর্ধ্বগাতনিক সংজ্ঞাশীল বাদী, ঊর্ধ্বগাতনিক অসংগবাদী, ঊর্ধ্বগাতনিক নৈব সংজ্ঞা না সংজ্ঞাবাদী, উচ্ছেদবাদী, দৃষ্টধর্মের নির্বাণবাদী, অপরান্ত কল্পিক, পূর্বান্ত ও অপরান্ত এবং পূর্বান্ত পরান্ত কল্পী, পূর্বান্ত পরান্ত দৃষ্টি সম্পূর্ণ, তাহারা সেই যে দৃষ্টি আস্বাদ সুখ দৃষ্টি অনুভূতি দ্বারা আনন্দিত হইয়া 62 বিধক কারণে পূর্বান্ত পরান্ত লক্ষ্য করিয়া বহুবিধ দৃষ্টি দীপক বাক্য সম্যক রূপে অভিব্যক্ত করেন, তাহারা সকলে চক্ষু শ্রোতাদি ছয় স্পর্শ আয়তন দ্বারা স্পর্শিত হইয়া দৃষ্টি অনুভূতি বেদনা অনুভব করেন, প্রাপ্ত হন। তাহারা বেদনা প্রত্যয়ে তৃষ্ণা জন্মে, তৃষ্ণা প্রত্যয়ে উপাদান হয়, উপাদান প্রত্যয়ে ভব হয়, এই স্থলে ভবত্ব উৎপত্তি, ভব প্রত্যয়ে জন্ম হয়, জন্ম প্রত্যয়ে জরা মরণ সুখ দুঃখ দো মনুষ্য নৈরাশ্য। পড়াটা আগে দিতে বলে করতে পারতেছেন মাত্র তো পড়া করো এটা 146। এটা পুরো বিষয়টাকে আবার ফিনিশিং দেওয়া হয়েছে এখানে। আমরা এতক্ষণ যা পড়ে আসছি ওই বিষয়টাকে বুদ্ধ ফিনিশিং দিয়েছেন। সেটা বুদ্ধ দিয়েছে। হ্যাঁ, এটা বুদ্ধের ফিনিশিং। বিবর্ত কথা দি হে ভিক্ষুগণ, যখন কোন ভিক্ষু স্পর্শায়তনের সমুদয় অস্তগমন আস্বাদ আদি নব এবং নিঃসরণ যথাভূত অর্থাৎ যথাসত্য প্রকৃষ্ট রূপে জানেন, তখন তিনি এই সকল দৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণ হইতে বিমুক্তি ও বিমুক্তি মার্গ সম্বন্ধে অধিকতর জানেন বা লোকোত্তর জ্ঞান চক্ষু দ্বারা প্রত্যক্ষ দর্শন করেন। ভিক্ষুগণ শ্রামণ বা ব্রাহ্মণদের মধ্যে যাহারা পূর্বান্ত কল্পী অথবা অপরান্ত কল্পী কিংবা পূর্বান্ত পরান্ত কল্পনাকারী, পূর্বান্ত পরান্ত দৃষ্টি সম্পন্ন হইয়া অপরকেও তাদৃষ্ট দৃষ্টি সম্পন্ন করিতে পূর্বান্ত পরান্ত সম্বন্ধে বহুবিধ দৃষ্টিদীপক বাক্য অভিব্যক্ত করেন, তাহারা সকলেই আমার দেশিত এ 62 প্রকার কারণকৃত জালের আবেষ্টনীর অন্তর্গত হইয়াছেন, তাহারা এই দৃষ্টিজাল আশ্রয় করিয়া নিমজ্জিত হইতেছেন। এই দৃষ্টি জালে প্রবিষ্ট হইয়াই তাহারা কখনো সুকর্ম হেতু সুগতিভাবে তাহাদের উৎপত্তি বসে উন্মজ্জিত, আবার কখনো অর্থাৎ বা কুকর্ম দুষ্কর্ম হেতুর অপায়ে পতন বসে নিমজ্জিত হইতেছেন। জন্ম মৃত্যুরূপ সংসরণ বা সংসার চক্র হইতে তাহারা মুক্তি লাভ করিতে পারিতেছেন না। ভিক্ষুগণ যেমন কোন সুদক্ষ কৈবর্ত বা তাহারা অন্তেবাসী ক্ষুদ্র জলাশয়কে সূক্ষ্ম ছিদ্র জাল দ্বারা পরিপূর্ণে আবৃত করিয়া এইরূপ চিন্তা করেন যে সব স্থূল প্রাণী এই জলাশয়ে রহিয়াছে, তাহারা সকলেই এই জালে আবেষ্টনীর অন্তর্গত হইয়াছে। এই জালে আবদ্ধ হইয়া তাহারা উন্মোচন
বা নিমজ্জন করিতেছে। এই জাল প্রাপ্ত হইয়া জালে প্রবিষ্ট হইয়া তাহারা উন্মজ্জিত নিমজ্জিত হইতেছে, ইচ্ছানুরূপ ডুবা ওটা করিতেছে। ঠিক এইরূপ যে সকল পূর্বান্ত কল্পনাকারী বা অপরান্ত কল্পিক কিংবা পূর্বান্ত কল্পিক পূর্বান্ত দৃষ্টি সম্পূর্ণ শ্রমণ বা ব্রাহ্মণ অপরকেও তাদৃশ্য দৃষ্টি সম্পূর্ণ করিতে পূর্বান্তকে লক্ষ্য করিয়া বহুবিধ দৃষ্টি প্রসূত পরুচন বাক্য অভিব্যক্ত করেন। তাহারা সকলে এ ৬২ প্রকার কারণকৃত জালে আবেষ্টনীর অন্তর্গত হইয়াছেন। তাহারা এ ৬২ প্রকার দৃষ্টিজাল আশ্রয় করিয়া উন্মজ্জন নিমজ্জন করিতেছেন। এই দৃষ্টিজাল প্রাপ্ত হইয়া এই জালে প্রবিষ্ট হইয়া উন্মজ্জিত নিমজ্জিত হইতেছে। ঊর্ধ্বে নিচে সংসরণ সন্ধাবন করিতেছেন। ভিক্ষুগণ, তথাগতের পঞ্চস্কন্ধ, দ্বাদশ আয়তন, অষ্টাদশ ধাতু সমন্বিত শরীর উচ্ছিন্ন ভব নেত্রী পুনর্জন্মের হেতু প্রত্যয়ে তৃষ্ণারজু সমুচ্ছিন্ন নিষ্কলঙ্ক হইয়া অবস্থিত। এই শরীর যতক্ষণ বিদ্যমান থাকিবে ততক্ষণ দেবমানবগণ তাহাকে দেখিতে পাইবেন। এই শরীর বেদান্তে জীবনের পরিক্ষয়ে মহাপরিনির্বাণ প্রাপ্তির পরে দেবমানবগণ তাহাকে আর দেখিতে পাইবেন না। ভিক্ষুগণ, যেমন এক বৃন্তবদ্ধ আম্ররাশির বৃন্ত চ্যুত হইলে বৃন্ত প্রতিবদ্ধ সব আম্রই ছিন্ন বৃন্ত হয়, ঠিক সেইরূপ তথাগতের স্কন্ধায়তন ধাতু সমন্বিত শরীর ভব নেত্র উচ্ছিন্ন হইয়া অবস্থিত। যতক্ষণ তাহার শরীর বিদ্যমান থাকিবে ততক্ষণ দেবমানবগণ তাহাকে দেখিতে পাইবেন, কিন্তু শরীর ভেদ হইলে জীবনের পর্যায় অবসানে দেবমানবগণ তাহাকে আর দেখিতে পাইবেন না। এইরূপ উক্ত হইলে আয়ুষ্মান আনন্দ ভগবানকে বলিলেন, বন্তে, বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত দেশনা। বন্তে ভগবান, এই ধর্ম পর্যায়ের নাম কি? আনন্দ, যেহেতু এই ধর্ম পর্যায়ে ইহলৌকিক ও পারলৌকিকার্থ বিবৃত হইয়াছে, সেই হেতু এই শাসনে ইহাকে তুমি অর্থজাল বলিয়াও ধারণ কর। বহুত পালিতত্ব ধর্ম কথিত হইয়াছে, তদ্হেতু ধর্মজাল বলিয়াও ধারণ করো। ইহাতে ব্রহ্মশ্রেষ্ঠ সর্বজ্ঞতা জ্ঞান বিবৃত হইয়াছে, তাই ব্রহ্মজাল বলিয়াও ধারণ করো। ইহাতে দৃষ্টি দর্শন বা মতবাদ তদুৎপত্তির ৬২ বিধ কারণ নির্দেশিত হইয়াছে, সেই হেতুর দৃষ্টিজাল বলিয়াও ধারণ করো। এই ধর্ম পর্যায় শ্রবণ করে দেবপুত্র মার, ক্লেশমার, অভিসংস্কার মার, স্কন্ধমার, মৃত্যুমার এ পঞ্চমারকে পরাভূত করিতে সক্ষম হইবে। তাই ইহাকে অনুত্তর সংগ্রাম বিজয় বলিয়াও ধারণ করো। ভগবান এই সূত্রটি ভাষণ করিলেন। অন্ধকারের সূর্যোদয়ের ন্যায় মিথ্যা দৃষ্টির রূপ মহান্ধকার বিদূরিত করিতে নিদান বা বসান হইতে অনুত্তর সংগ্রাম বিজয় পর্যন্ত পরম গম্ভীর সর্বজ্ঞতা জ্ঞান প্রকাশ করিলেন। সেই ভিক্ষুগণ বুদ্ধগণ প্রীতিতে উৎপন্ন হইয়া ভগবান কর্তৃক সুমধুর ব্রহ্মস্বরে বাসিত বিচিত্র নয় নির্বাণ প্রদায়িনী সূত্র অনুমোদন পূর্বক গ্রহণ করিলেন। এই ব্যাকরণ অর্থাৎ ব্যাকরণ ব্যাখ্যা বিবৃতি গাতাবিহীন সূত্র দেশনা করিবার সময় ১০ সহস্র চক্রবাল পরিমিত লুখধাতু প্রকম্পিত হইয়াছিল। আচ্ছা, তাহলে আমরা এই সূত্রকে শুধু একটি নামে চিনতেছি। এটা শুধু একটি নাম না, অনেকগুলো নামে এই সূত্রকে নামকরণ করা যেতে পারে। আমরা শুধু ব্রহ্মজাল সূত্র হিসাবেই শুধু চিনেছি। পুরো সারাংশ বলবেন প্রথমে জ্ঞানশ্রী সিংহ বলেন, তারপরে প্রত্যেকে যারা যারা বুঝছেন তারা একটু আলোচনা করার জন্য প্রস্তুত থাকেন। প্রথমে জ্ঞানশ্রী সিংহ। একটু পরে আমি বলছি, একটু অন্যদের শুনে নেই। আচ্ছা, আপনি বলেন বান্তে। হ্যাঁ, আপনি বলে দেন, সবার জন্য ভালো হবে। বিজয়বাবু বলতে যাচ্ছেন? বলেন বান্তে।
লাভলি বড়ুয়া বলেন। আপনি বলে দেন। কেউ তো বলতেছেন না। হ্যাঁ, এনি বড়ুয়া বলেন। মানতে আপনি বলে দেন না, সবাই যখন আপনাকে বলতে বলছে আপনি মূল সারাংশটা আপনি বলে দেন। আচ্ছা, মানতে আপনি বলে দেন মূল সারাংশটা। এতক্ষণ যাবৎ বুদ্ধ ভিক্ষু সংঘকে একটা পর্যায়ের মধ্য দিয়ে আমাদের কি নাম ছিল দুজন ভিক্ষুর? ভিক্ষু না, এরা সন্ন্যাসী, সুপ্রিয় এবং ব্রহ্মদত্ত। সুপ্রিয় হচ্ছে যে গুরু, ব্রহ্মদত্ত হচ্ছে যে শিষ্য, না? হ্যাঁ। এদের দুজনের মধ্যে ব্রহ্মদত্ত বুদ্ধকে প্রশংসা করে করে হাঁটছিলেন, আর সুপ্রিয় বুদ্ধকে নিন্দা করে করে বুদ্ধের পিছন পিছনই হাঁটছিলেন। তো এদের প্রসঙ্গ নিয়ে ভিক্ষু সংঘই আলোচনা করছিলেন, আর ভিক্ষু সংঘের আলোচনা সম্মুখেই বুদ্ধ উপস্থিত হয়ে এই পুরো কথাটা বিস্তার করেছেন। কেন মানুষ এই মিথ্যার মধ্যে থাকে, কেন মানুষ এই মিথ্যা নিয়ে আশ্রিত হয়ে থাকে, মিথ্যার মধ্যে অবস্থান করে, সেই মিথ্যাতে অবস্থান করার ৬২ প্রকার কারণ বুদ্ধ বিবিধভাবে উল্লেখ করেছেন। আর এগুলো যদি আমরা প্রত্যক্ষ করে বুঝে থাকি, আমরা খুব সহজেই এখান থেকে বের হতে পারবো। আচ্ছা, মিথ্যা দৃষ্টির মধ্যে সর্বশেষ স্পর্শের আকার পর্যন্ত এসছে। স্পর্শ থেকে বাকি সবগুলো তৈরি হয়, কিন্তু যতক্ষণ সরায়তন থাকবে স্পর্শ বন্ধ করার কোনো উপায় নাই, এটা তাদের চোখে ধরা পড়েনি। আমার যখন সরায়তন উৎপন্ন হয়ে গেছে, স্পর্শ অবশ্যই হবে, না হয়ে কোনো উপায় আছে কি? স্পর্শ না হওয়ার কোনো উপায় আছে কি? আপনি যেভাবেই চেষ্টা করেন, স্পর্শ বন্ধ করার কোনো উপায় আছে কি না? কোনো উপায় নেই, স্পর্শ বন্ধ করার কোনো উপায় নেই। তারপরে আচ্ছা, স্পর্শ জানলেও যে মুহূর্তে নামরূপ উৎপত্তি থাকবে, নামরূপের কারণে সরায়তন তৈরি হয়েছে। আর নামরূপ কেন তৈরি হয়েছে? সংস্কারের কারণে, বিজ্ঞানের কারণে। বিজ্ঞান কেন তৈরি হয়েছে? সংস্কারের কারণে। আর সংস্কার কেন তৈরি হয়েছে? অবিদ্যার কারণে। তাহলে বুদ্ধ শেষ পর্যায়ে যেটা বিবর্ত কথা, মানে কিভাবে এটাকে উল্টে দেওয়া যায়, বিবর্তন করে দেওয়া যায়, পরিবর্তন করে দেওয়া যায়, ব্যতিক্রম থেকে সুন্দর এবং সহজ করা যায়, সরল করা যায়, এই রাস্তা, এটা হচ্ছে বিবর্ত কথা। তাহলে অবিদ্যার জায়গাতে বিদ্যা উৎপন্ন করতে হবে, তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। একদম গোড়াটা হচ্ছে যে অবিদ্যা। বিদ্যা কিভাবে উৎপন্ন করা যায় অবিদ্যার জায়গায়? অবিদ্যা আমাদের কোথায় কোথায় উৎপন্ন হয়? অবিদ্যা উৎপন্ন হয় চারিয়ার্য সত্য সম্পর্কে যখন দুঃখকে চিনতে পারে না। দুঃখকে চিনতে পারে না, তখন অবিদ্যা, না? হ্যাঁ। নাম এবং রূপের মধ্যে অবিদ্যা। নাম এবং রূপে যখন অজ্ঞানতা থাকে, তখন অজ্ঞানতার কারণে সংস্কার, এগুলো চলবে পুরোটা। নামে এবং রূপে বিদ্যা কিরকম করে উৎপন্ন করা যায়, বা বিদ্যাটা কি এখানে? নামকে কি রূপে দেখলে, নামকে কিভাবে দেখলে এটাকে বিদ্যা বলতে পারি, রূপকে কিভাবে দেখলে এটাকে বিদ্যা বলতে পারি,
বা বিদ্যা কোথা থেকে শুরু হয়, এটা এটা আলোচনা করলে পুরো বিষয়টা আপনাদের একদম পরিষ্কার হয়ে যাবে। পুরো সূত্র আলোচনা করার বিষয়টা নাম সহজ হয়ে যাবে এবং পুরো বুদ্ধ কি বলতে চেয়েছেন পুরো 45 বছর যাবত এটা পুরো পরিষ্কার হয়ে যাবে। এই নাম রূপটাই বলতে দুঃখ, এখানে এখানেই হচ্ছে দুঃখ। এই নামরূপের পর থেকে সমস্ত দুঃখ শুরু। হ্যাঁ, নাম এটা প্রত্যয় সহযোগে প্রত্যয়ের সহাবস্থানের কারণেই এটা সৃষ্ট। প্রত্যয়ের অসংশ্লিষ্টতা, প্রত্যয়ের অসহযোগ, প্রত্যয়ের যুগ্ম অবস্থা যখন থাকে না, নামের কোনো অস্তিত্ব নাই। নাম একদম অসার, কোনো কিছু আর সার নামক কোনো কিছু আর পাওয়া যায় না। অসার হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, কিছু নাই। আর এই রূপ চারে মহাভূত তথা এই চিত্তের সঙ্গে জড়িত হওয়ার যে ব্যাপার, এটা প্রত্যয়ভূতভাবে একে অপরের সংশ্লিষ্টতার কারণে আহার, কর্ম, ঋতু, হ্যাঁ, চিত্ত, এই সমস্ত কিছুর কারণে এটার সহযোগে এটার উৎপত্তি হয়েছে। এটার মূল ফাংশন, মূল কার্যক্রম, মূল ক্রিয়া বুঝে যাওয়ার নাম হচ্ছে যে বিদ্যা। এটার একদম সবিস্তার পুরো বিষয়টা দেখে যাওয়ার নাম হচ্ছে যে বিদ্যা। আর এটা দেখে যাওয়া মাত্র ওটার প্রতি এতক্ষণ, এতদিন, এত বছর, এত জন্মান্তর যাবৎ যেই রকমের আমাদের একটা আকর্ষণ ছিল, ওই আকর্ষণ মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। বিদ্যা উৎপন্ন হওয়া মাত্র নষ্ট হয়ে যায়। আমি একটা উদাহরণ আপনাদেরকে মনে রাখার জন্য দিয়েছিলাম। অনেকদিন যাবৎ একটা খুব স্বর্ণ খচিত বা উপরে মণিমুক্তা খচিত অত্যন্ত শক্তিশালী তালা দিয়ে লাগানো আছে। এই হচ্ছে অনেকজনে আপনাকে বলেছে এটার ভিতরে মহামূল্যবান কিছু আছে, মহামূল্যবান কিছু আছে। আপনার পরম্পরা সবাই এটাকে খুলতে চেষ্টা করেছে, খুলতে পারে নাই, ব্যর্থ হয়েছে, সবাই চেষ্টা করেছে, আপনিও সেই থেকে চেষ্টা করেই চলেছেন এবং না করা পর্যন্ত এটাতে প্রবল আকর্ষণ, প্রবল একটা ইয়ে ছিল আপনার। এবং অনেক সময় দেখা গেছে ওইটাকে ভাঙতে ভাঙতে এদিকে আপনার মরণতুল্য দশা হয়ে গেছে, শেষ পর্যন্ত মৃত্যুতেও ঢলে পড়েছেন, বর্তমান জীবনকে উপভোগ করতে পারেননি। ওই তালাটাকে বা ওই জায়গাটাকে খোলার জন্য আপনি চেষ্টা করেছেন, কিন্তু এক পর্যায়ে গিয়ে অনেক কাণ্ড কারখানার পরে আপনি তালাটা খুলেছেন। খুলে ওখানে আপনি দেখতে পেলেন খুব কদার্য কিছু জিনিসপত্র, একেবারে মূল্যহীন কিছু জিনিসপত্র, এবং সেটা অত্যন্ত দোষের। নিজেকে খুব ধিক্কার লাগছে, এতদিন এটার পিছনে আপনি পড়েছিলেন এবং এটা খোলা মাত্র, এটা দেখা মাত্র নানান প্রকারের দুঃখ, যন্ত্রণা, উৎপাত সৃষ্টি হয়ে গেছে। খুব নিজের প্রতি একটা এতদিন যাবত এই জিনিসের প্রতি আমি কিরকম ছিলাম, উৎপন্ন হয়ে গেছে এরকম করে। যেটাকে বুদ্ধ ভগবান আমাদেরকে 3 প্রকারে বোঝাতে চেয়েছেন, অপ্রনিহিত বিমুখ্য, শূন্যতা বিমুখ্য, আরেকটা কি অনিমিত্ত বিমুখ্য বলে ওই বিষয়টাকে বোঝাতে চেয়েছেন। এটা না দেখা অবধি পুরো নিজে এই লক বা তালা না ভাঙা অবধি, না খোলা অবধি আপনার ওটার প্রতি আকর্ষণ আপনার যাবে না। আর যারা আপনাকে এই পর্যন্ত বলেছে তারাও কেউ খুলে দেখে নাই বলে আপনাকে এরকম করে বলেছে, আপনি ওটার প্রতি মায়ামুগ্ধ হয়ে রয়েছেন।
হ্যাঁ, এটাতে নিত্য ভাঙার চেষ্টা, নিত্য এটাকে কি করবেন, কি করবেন, কি করবেন এই চেষ্টায় ছিলেন। কিন্তু এটা খোলা হয়ে গেলে মাত্র সবিস্তারে সব বোঝা যায়, দেখা যায়। এটা খুলতে হলে অত্যন্ত একাগ্রচিত্ত হয়ে যেটাকে এক বিন্দুতে স্থাপন করা। চিত্তকে এক বিন্দুতে স্থাপন করতে হয় প্রথম। এটা খুলতে হলে। খোলার যদি কেউ চেষ্টা করে তাহলে চিত্তকে এক বিন্দুতে বা একাগ্র করতে হয়, এক চিত্ত করতে হয়। এক চিত্ত করলেই বাকি কাজগুলো করা সম্ভব হয়, বা ওই তালা ওই লক খোলা সম্ভব হয়। আর এই তালা খুলে লক খুলে যদি যতক্ষণ পর্যন্ত আপনি ওটা দেখবেন না, এই মনের এই বন্ধন, ওটার প্রতি যে আকর্ষণ, এই আকর্ষণ আপনার কখনো ভঙ্গ হবে না, ভাঙবে না। আর এটা না ভাঙলে আপনি এখানে এটা নিয়ে সাইডটিতে থাকবেন, গুজেতে থাকবেন, এটা থেকে মুক্তি নেই। দেখে গেলে মাত্র এটা থেকে মুক্তি। এটাকে বলা হচ্ছে বিদ্যা। মানে এটা খুলে আপনি দেখে ফেলেছেন, আসলে এখানে কিছু নাই, খুব কদার্য জিনিস, খুব কাঁচরা জিনিস এবং অত্যন্ত দুঃখদায়ক জিনিস। এবং এটা শুধু নিজের দুঃখ হচ্ছে তেমন না, যারা যারা এটার আশেপাশে সংস্পর্শে আসবে সকলের জন্য এটা দুঃখদায়ী, সকলের জন্য অনর্থকারী। এটা যখন বুঝবেন, যত দ্রুত পারেন, যত যেভাবে পারেন এখান থেকে পলায়ন করবেন, এখান থেকে দূরে সরে যাবেন। আগে এটাকে কত যত্ন করে রেখেছেন, খোলা মাত্র এটা থেকে আপনি অনেক দূরে চলে গেছেন। এটা হচ্ছে বিদ্যা। কার থেকে দূরে চলে গেছেন? যে নাম এবং রূপের এই টাং বা সিন্ধুক বা যেটাই বলুন না কেন, একটা ওই বাক্স থেকে, ওই অবস্থা থেকে আপনি অনেক দূরে 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 চলে গেছেন। এই দূরে চলে যাবার নাম হচ্ছে যে বিদ্যা উৎপন্ন হয়েছে। আর বিদ্যা উৎপন্ন হওয়া মাত্র আর সংস্কার উৎপন্ন হতে পারবে না। সংস্কার নিরোধ। বিদ্যা উৎপন্ন হওয়া মাত্র সংস্কারের নিরোধ হবে। আর এতদিন আপনি এটা নিয়ে প্রযত্ন করেছেন, যত্ন করেছেন, তার মানে সংস্কার তৈরি করেছেন। নতুন নতুন ভাবে এটাকে সংস্কারিত করার চেষ্টা করেছেন, নতুন নতুন ভাবে নবায়িত ভাবে সংস্কার করার চেষ্টা করেছেন। আজকে যখন এটা যখন বুঝে গেছেন সত্য, আর এটা নিয়ে আপনি কোনো মাতামাতি আছে আপনার থাকবে? কোনো মাতামাতি নেই, সেই মুহূর্তে মাতামাতি বন্ধ। সংস্কার নিরোধ হওয়া মাত্র বিজ্ঞান নিরোধ হয়ে যায়। আপনি ওটা নিয়ে অনেক চিত্ত উৎপন্ন করতেন, বিজ্ঞান উৎপন্ন করতেন, চিত্ত আর কি, বা বিজ্ঞান আর কি। এই বিজ্ঞান উৎপন্ন হওয়া বন্ধ হয়ে গেছে। সংস্কার না হলে, সংস্কার না থাকলে বিজ্ঞান কোত্থেকে উৎপত্তি হবে? বিজ্ঞান উৎপত্তি হবে না। আর এই বিজ্ঞান উৎপত্তি না হলে বিজ্ঞানের থেকে নামরূপ সৃষ্টি হয়। বিজ্ঞান এই দ্বাদশ আয়তনগুলো আপনাদের সঙ্গে ভালো রকম আলোচনা করা হয়েছে একবার, আবারও এই আলোচনা পাবেন আপনারা আমাদের অভিধর্ম মত্ত সংগ্রহ পাঠের প্রায় শেষ পর্যায়ে গিয়ে, নাকি এনে শেষ পর্যায়ে গিয়ে তো এই আলোচনাগুলো, না? হ্যাঁ, এটা আমরা আগে একবার আলোচনা করেছি, আবার পুনরায় তখন আপনারা বুঝতে পারবেন যে কোন বিজ্ঞানগুলোর কারণে এই নামরূপের সৃষ্টি হয়। নামরূপের সৃষ্টি হবে না। নামরূপ সৃষ্টি না হলে সরায়তনের সৃষ্টি হয় না। সরায়তন সৃষ্টি না হলে, উৎপত্তি না হলে স্পর্শের সৃষ্টি হয় না, স্পর্শ থাকে না। স্পর্শ না থাকলে বেদনা থাকে না, বেদনা না থাকলে তৃষ্ণা থাকে না, তৃষ্ণা না থাকলে উপাদান থাকে না, উপাদান না থাকলে ভব থাকে না। ভব মানে জন্ম, জন্মের বীজ। আর এই ভব না থাকলে জন্ম থাকে না, জন্ম না থাকলে জরা, মরণ, শোক, তাপ, পরিদেবন সহ যত রকমের দুঃখ যন্ত্রণা নিত্য নিত্য সহন করছি, এই সমস্ত কিছুই নিরোধ হয়ে যায়। এটাই হচ্ছে যে সম্যক দৃষ্টি। এই বিষয়টাই বুদ্ধ নানানভাবে, নানান সূত্রের আলোকে, নানান কথাবার্তার আলোকে এটাই বোঝাতে চেষ্টা করেন। বুদ্ধ ৪৫ বছর যাবৎ যত কথা বলেছেন, শুধু এই বিষয়টাকেই বোঝানোর জন্য। এই সিন্ধুক খোলার পদ্ধতি
বা আমার মনের পরম যত্নে রাখা জিনিসটাকে খোলার এই প্রক্রিয়াই বুদ্ধ দেখিয়েছেন, জানিয়েছেন। এটা আমরা এই সূত্রের মাধ্যমে জানতে এবং বুঝতে সক্ষম হলাম আজকে। অত্যন্ত গুরুত্ববহ সূত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র, যেটা ভাষণ করা মাত্র এখানে ব্রহ্মজাল সূত্র নাম দেওয়া হয়েছে কেন, এটা একটু করে উল্লেখ করেছে এখানে। যেহেতু এখানে ব্রহ্মা চরম পর্যায়ে আছেন, ওনারাও এই পর্যায়ে গিয়ে এখানে গিয়ে আটকা পড়ে রয়েছেন। এটা ব্রহ্মের ফাঁদ বা ব্রহ্মার জাল, ওই ব্রহ্মারা পর্যন্ত এই জায়গাতে গিয়ে আটকে থাকে। মানুষ ব্রহ্মাচিত্ত উৎপন্ন করেও আর এ থেকে আর উৎপন্ন করতে পারে না, এখানে গিয়ে হতভম্ব হয়ে যায়, আর কিছু দেখে না তারা। এজন্য ব্রহ্মজাল বা ব্রহ্ম ফাঁদ, জাল মানে হচ্ছে ফাঁদ, আটকে রাখার বিষয় আর কি। একটু উদাহরণ দিয়েছে খুব সুন্দর করে, জাল দিয়ে ঘেরা, আর মাছগুলো, ছোট ছোট মাছগুলো ওখানেই বাসা ডুবা করতেছে এভাবে, কিন্তু জালের মধ্যে আটকানো, জালের বাইরে যেতে পারতেছে না। তারপর সম্যক দৃষ্টি সূত্র, পরিশেষে বুদ্ধ এই মিথ্যা দৃষ্টি বর্জিত করে সম্যক দৃষ্টির আলোচনা করেছেন, সেজন্য এটাকে সম্যক দৃষ্টি সূত্র বলা চলে। সহ আরো যে যে নামগুলো করেছেন, এই নামগুলো নামিয়েও এই সূত্রকে আখ্যায়িত করা যায়। এটা ভাষণ করা মাত্র কত চক্রবাল, 10 সহস্র চক্রবাল না লোকধাতু? হ্যাঁ, 10 সহস্র, 10,000 চক্রবাল বা 10,000 চক্রবালকে আবার লোকধাতুও বলা হয়। 10,000 চক্রবাল কম্পিত হয়েছিল, প্রকম্পিত হয়েছিল। এটা এমন এক শক্তিধর গুণধর সূত্র, এটা আমরা প্রত্যেকেই শ্রদ্ধার সহিত শ্রবণ করেছি, জেনেছি। আর আমি আপনাদেরকে এটা পড়িয়েছিলাম বা এটা পড়তে বলেছি এই কারণে যে বুদ্ধ কোথায় আছেন এগুলো জানার জন্য। এখন যদি বলি বুদ্ধ কোথায় অবস্থান, বুদ্ধের অবস্থিতি কোথায়, এটা যদি বলতে বলি কাউকে অল্প কথায় বলতে পারবেন কি? বুদ্ধ কোন জায়গাতে অবস্থান করছেন বা বুদ্ধের অস্তিত্ব কোথায়, এই সমস্ত বিষয়ের মধ্যে মানে বুদ্ধকে এত মহান, এত বিশালতর, এত ব্যাপকতর ভাবে কেন জ্ঞানী গুণী পণ্ডিত মহারিষি মনীষী প্রত্যেকে সম্মান করতে বাধ্য হয়েছিলেন, কেন হয়েছিলেন? এটা যদি কাউকে এক কথায় দুই কথায় বলতে বলি, বলতে আমাদের দীপেন বাবু পারবে। দীপেন বাবু বলেন। পারবো না। নয়ন বাবু বলেন। বুদ্ধের যে অনন্ত গুণ বা বুদ্ধের যে অবস্থান, এটা অনেক অনেক মানে অনেক উপরে। এই যে ব্রহ্মজাল থেকে শুরু করে আপনার একদম আমরা যদি ব্রহ্মলোক পর্যন্ত হিসেব করি, এগুলো তো একদম মানে বুদ্ধের ভাষায় খুবই সিম্পল একটা বিষয়, খুবই সিম্পল একটা বিষয়। এর চাইতে অনেক অনেক মানে ঊর্ধ্বে, এগুলা অনেক ঊর্ধ্বে, এগুলো আমরা পরিমাপ করা সম্ভব না, শুধু বলবো যে এটা অনেক ঊর্ধ্বে। বুদ্ধ এগুলো ত্যাগ করেছেন, যেমন অরূপবচর ধ্যান যখন করেছেন, যতক্ষণ তিনি অরূপবচর ধ্যানে থাকেন, রূপবচর বলুন বা রূপবচর থেকে একদম অষ্টসমাপত্তি পর্যন্ত যদি উনি যান, আর ওটা আবার যখন ছেড়ে দেন, ওটা আবার স্বাভাবিক হয়ে যায়, যে কোনো মানুষের আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসে, ডাউন করা যায়, একদম ডাউন করা যায়, স্বাভাবিক করা যায়। করলে মাত্র আবার সঙ্গে সঙ্গে কেউ সোয়ার মারলে মাত্র রাগ উড়ে যায়, কেউ ঘুষি মারলো রাগ উড়ে গেছে, তারপর কেউ গালি দিল, বকা দিল, কান গরম হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, বুঝছেন না? বলছি কি রে, আমি এত কিছু সাধনা করলাম, এখন দেখতেছি এত শান্তি, এত সুখ, আর এটা আবার ডাউন করলাম, আবার তো স্বাভাবিক হলো, তাহলে এটাতে লাভ কি হইলো আমার? বুঝছেন ঘটনাটা? এগুলো ঋদ্ধি সহ এই মহাব্রহ্মীয় ক্ষমতা, অরূপবচর ব্রহ্মলোকীয় ক্ষমতা বুদ্ধ লাভ করেছেন বুদ্ধত্ব লাভ করার পূর্বে, বুদ্ধিসত্ত্ব লাভ করেছেন বুদ্ধত্ব লাভ করার পূর্বে। বাবু বুঝছেন? অরূপবচর ধ্যান উনি লাভ করেছেন, লাভ করে নিজে তার মানে কি অদৃশ্য হয়ে যেতেন, অদৃশ্য হয়ে থাকতে পারতেন, এমন অবস্থা ওনার ছিল বুদ্ধ হওয়ার আগে। এটাকে কেন তিনি তুচ্ছ করেছেন? তুচ্ছ করার কারণ দুইটা।
এক হচ্ছে যে তিনি আমৃত্যু খুঁজছিলেন, মৃত্যু হয় না এমন জায়গা খুঁজছিলেন। ওনার গুরুরা দেখা দিয়েছিল যে এখানে মৃত্যু নাই। কেন বলছিল? ওটা ওদের ধারণা ভুল না। ওরা এটা মৃত্যু খুঁজে পাচ্ছে না, শেষ দেখতে পাচ্ছে না। সেজন্য ওনাদের এই মতবাদ ওনারা প্রকাশ করেছেন, এটা অনন্ত। এর আয়ুষ্কাল অনন্ত। এটা কোনো শেষ হবে না। এটা চিরন্তন, এটা শাশ্বত। কোথায় গেলে? এই অরূপ বচর ব্রহ্মলোকের লাস্ট যেটা আছে, নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তন, এটা অনন্ত এবং এটা কোনো কালের সীমানায় সীমাবদ্ধতা নেই ওদের ধারণা মতে। সেখানে গিয়ে বুদ্ধিসত্ত্ব অবস্থায় এই আয়ুষ্কালের সীমা খুঁজে ফেলেছেন, মৃত্যু দেখে গেছে, তাইলে উনি আর এখানে থাকতে পারলেন না। একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে উনি যখন ধ্যান বন্ধ করেন, সারাক্ষণ ধ্যানে থাকা যায় না, স্বাভাবিক মানুষ আবার স্বাভাবিক হয়। যখন ধ্যান বন্ধ করে তখন কেউ প্রশংসা করলে আহ্লাদিত হয়ে যায়, কেউ বদনাম করলে তখন একদম মন কুঁচকা হয়ে যায়, কেউ গালাগালি করলে মাথা গরম হয়ে যায়। তাহলে তো এগুলো হয়নি। আবার মনে সেই দুঃখ কষ্ট যন্ত্রণা সবগুলো স্বাভাবিক মানুষের মতো করে এগুলো সব উৎপন্ন হতে থাকে। তখন ওই যাদের কাছে ছিলেন, যে গুরুবর্গের কাছে ছিলেন, ওদেরকে বলছেন এরকম হলে কেমনে হবে, এটা থেকে কি উপায়? বলছে এটা থেকে উপায় হচ্ছে তুমি সারাক্ষণ ধ্যানে ডুবে থাকো। হ্যাঁ, এটাতে কোন রকম তিনি এভাবেই ছিলেন কিছুদিন থাকার পরে যখন দেখছে যে এটার আয়ুষ্যার সীমা, তাহলে মরলে আবার কোথায় যাবো, আর তার কোনো আবার ইয়াত্তা পাত্তা নাই, তার মৃত্যু। সেখান থেকে তো এই মৃত্যুটা অনেক কষ্টের, অনেক দুঃখের। আমি এমন একটা সুখের জায়গা ছেড়ে আমি মরে যাব, এটা তো অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের। আর সেই মৃত্যু আপনাদেরকে নিয়ে এভাবেই আলোচনা করেছি, যেমন আমরা ভয় পাচ্ছি না, আমরা মনে করতেছি যে দৌড় আরো তো 20 বছর বাঁচুম বাংলা। এই 20 বছরটাই আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। 20 বছর বাঁচবো মনে হয়, কিন্তু 20 বছরটা তো প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ড একটু একটু করে ন্যানো সেকেন্ডের তালে এত দ্রুত গতিতে এটা আয়ু ভেঙে যাচ্ছে, আয়ুর অবস্থান নষ্ট হয়ে যাচ্ছে। এটা যদি কেউ এভাবে যখন দেখে, তখন এখানে একটু স্বস্তি পাওয়ার মতো যে পরিস্থিতি ওনার কাছে থাকে না। সেজন্য এই মৃত্যুকে তিনি দারুণভাবে ভয় পেয়েছেন এবং উনি তাদেরকে ত্যাগ করে চলে গিয়ে মজ্জিমা পাটিপাদা আবিষ্কার করেছেন। এই মজ্জিমা পাটিপাদা আর্যাষ্টাঙ্গিক মার্গ ভাবনা করার মধ্য দিয়ে এই বিদ্যাকে অধিগত করা যায়। আর বিদ্যা অধিগত হলে ওই যে চিত্তকে একাগ্র করা, ওটা আর্যাষ্টাঙ্গিক মার্গ পথে চললেই চিত্ত একাগ্র হবে। চিত্ত একাগ্র করার সমস্ত কৌশল আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে। আর এই একাগ্র চিত্তই প্রজ্ঞাকে খুঁজতে পারে, না হলে প্রজ্ঞা খোঁজা সহজ না। প্রজ্ঞা কাকে বলে? প্রজ্ঞা বলতে জ্ঞান। জ্ঞান কাকে বলে? অনিত্য দুঃখ অনাত্মা। অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে যথাযথ জ্ঞান হচ্ছে প্রজ্ঞা। অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে যথাযথ জ্ঞান, যথাযথ জ্ঞান, একদম প্রত্যক্ষ জ্ঞান, আমার স্বয়ং আয়ত্তভূত জ্ঞান হচ্ছে যে প্রজ্ঞা। এই প্রজ্ঞা উৎপন্ন হইলেই সমস্ত দুঃখ রাশির ও সমাপ্ত হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত আমি সিন্ধুক নিয়ে যে টানাটানি করছিলাম, ওই দুঃখ যন্ত্রণা থাকবে না। এটা না হওয়া পর্যন্ত ওই সিন্ধুক নিয়ে টানাটানি, সিন্ধুক খোলার অবস্থা, সিন্ধুক খোলার জন্য সারাক্ষণ গাম বের করবো। হ্যাঁ, এটা আর কি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমরা অতীব গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা করেছি। এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে এবং আপনারা প্রত্যেকে আমাকে এভাবে ধর্মচর্চায় মহা সুযোগ, মহা সহায়তা দান করছেন। তার জন্য আপনাদের সকলের প্রতি অতীব কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অতীব কৃতজ্ঞতা পোষণ করছি। এই পুণ্যে আপনাদের সর্বকুশল বিষয় অর্জিত হোক এবং মহাসুখে মহাস্বাচ্ছন্দ্যে অবস্থান করুন, এরূপ কামনা করছি। এবং যারা আমাকে প্রতিনিয়ত চায় প্রত্যয়াদি দ্বারা সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করছেন, তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি এবং এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবন্ধীদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি।
এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব। নির্বাণ লাভ করা অবধিভূষক ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞান উদ্দেশ্যে কল্যাণ মৃত্যুর সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এরূপ সাধা কামনা পোষণ করে আজকে আমাদের সেখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু